40টা যদি কোনো মানুষ একটি বার জবান দিয়ে আমিন বলতে পারে, সুবহানাল্লাহ। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নেকি মা হুয়া নেকি, নেকি কাকে বলে, নেকি কেমন দেখা যায়? মদিনার রাসূল ডাকতে বললেন, আবু বকর, উনজুরু ইলা জিবাল, এই যে পাহাড়ের দিকে তাকাও, উহুদের পাহাড় দেখো, বদরের পাহাড় দেখো, খন্দকের পাহাড় দেখো, একটা উহুদ পাহাড়, একটা বদরের পাহাড়, তাকায় দেখো, একটা পাহাড় যত মন ভারী হবে, আমার দুর্বল উম্মতের একটা নেকি হবে তত বড়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। একটু বলেন তো, নেকি দরকার আছে কি নাই? আরো জোরে বলেন, আছে কি নাই? আমি বাজান ভূমিকার ভিতরে একটা কারগুজারি আপনাদের শোনায়া দেয়। হযরত ইমাম মালিক বিন রহমাতুল্লাহ আলাইহি, উনি একদিন ঘুমায়া গেলেন, ইশার নামাজের পরে নামাজ পড়া দরকার আছে কিনা। এই যে বজরাপুর বাইতুল আমান জামে মসজিদে আমরা ইশারের নামাজ পড়েছি, এমনও আল্লাহর বান্দা আছে এখন পর্যন্ত ওরা নামাজ পড়ে না, ঠিক না বাকি? আল্লাহর ওলি, আল্লাহর বুজুর্গ ব্যক্তি ইমাম মালিক বিন রহমাতুল্লাহ আলাইহি, উনি আল্লাহ এত জবরদস্ত ওলি ছিলেন। উনি একদিন ইশার নামাজের পরে ঘুমিয়ে গেলেন, ঘুমের ঘরে স্বপ্ন দেখলেন, একটা স্বপ্ন দেখে হাসরের মাঠ শুরু হয়ে গেছে। আল্লাহ পাক দেখে বলছে, মালিক দিনার, তোমার কি কোনো আবেদন আছে, বিনোদন আছে, নিবেদন আছে কিনা? ঘুমের ঘরে মালিক দিনার রহমাতুল্লাহ আলাইহি বলে, আল্লাহ, আমি তোমার জবরদস্ত একজন বুজুর্গ বান্দা, আমি আর তোমার একজন খাঁটি বন্ধু ছিলাম। আল্লাহ, আমার একটা আবেদন আছে, পৃথিবীর কোন মানুষ যদি জান্নাতে না যায়, আমি মালিক দিনার তোমার জান্নাতে যাব। আল্লাহ ছেড়ে দেয় নাই। বলছে, কেন? কেন তুমি, তোমার মনে এত পাওয়ার, এত শক্তি, এত হিম্মত কেন? কি আমল করেছো, কি নেকি তুমি করেছো? বলে, আমি এমন করেছি, তেমন করেছি। আল্লাহ, আমি না তোমার বন্ধু ছিলাম, আমি 5 ওয়াক্ত নামাজ পড়েছি, আমি তাহাজ্জুদ করেছি। আল্লাহ, তোমার হক্কানি আমি একজন বান্দা, পৃথিবীর কোন মানুষ জান্নাতে না গেলে আমি মালিক দিনার অবশ্যই তোমার জান্নাতে যাব, কারণ আমার নেকি অনেক বেশি। সুবহানাল্লাহ। আল্লাহ ছেড়ে দেয় নাই। আমি কিন্তু বলছি নেকি কাকে বলে, এটা বোঝানোর জন্য। ইমাম মালিক দিনার বলার পরে ঘুমের ঘরে এরকম স্বপ্ন দেখে আল্লাহর সাথে কথা বলে। আল্লাহ ডেকে বলছে, ইমাম মালিক দিনার, ঠিক আছে, যাও, তোমাকে জান্নাতে দিয়ে দেবো, তবে এই যে একটা হাসরের মাঠ, আমার এই হাসরের মাঠটা তুমি একটু বেড়ায় আসো, ঘুরে আসো, তারপরেই তোমাকে আমার জান্নাতে দিয়ে দেব। আমার ভাইরা, আমার বন্ধুরি, আমার বজরাপুর বাপ ভাইরা, কোন দিকে বাজার নজর নাই। যুবক, তোমার আব্বা অন্ধকার কবরে, তোমার মা মাটির কবরে, তোমার রক্তের ভাই মাটির কবরে। আরে অনেক বাপ এখানে বসে আছে, পিতা বসে আছে, সন্তানকে বজরাপুর গ্রামে মাটির মধ্যে গেড়ে দিয়েছে, কবর দিয়েছে। ভাইজান, নেকি দরকার আছে কিনা বলেন, আছে কিনা? ও যুবক, একটা দিন কোরআনের মাহফিলে তুমি চলে আসো, তোমার আমার জীবন বাজার একদিন চলে যাবে। আহারে, কেউ কিন্তু বাজান দুনিয়াতে কোনো স্থায়ী জীবন ভাবতে লাগে, কথা বলেন, ঠিক না বাকি? একদিন তোর সোনার দেহ, একদিন তোর মাটির দেহ থাকবে না তো, মাটির দেহ মাটির মাঝে মিশবে রে ধুলায়, কথা বলেন, ঠিক না বাকি? আল্লাহ পাক ডাকতে বললেন, মালিক দিনার, হ্যাঁ, তোমার অনেক নেকি করেছো, ভালো, কিছু একটা তোমাকে বলে যাও, তুমি একটু হাসরের মাঠটা বেড়ায় আসো, তারপরে আমার জান্নাতে তোমাকে দিয়ে দেব। আল্লাহর ওলি, আরে ইমাম মালিক দিনার ইশার নামাজের পরে বিছনার মধ্যে ঘুমের ঘরে এরকম স্বপ্ন দেখে। ইমাম মালিক দিনার বিছনার ভিতরে এরকম স্বপ্ন দেখার পরে আল্লাহর জান্নাতে যাবে। আরে উনি হাসরের মাঠ ঘুরে ঘুরতে ঘুরতে উনি ক্লান্ত হয়ে গেল। ডেকে বলে, আল্লাহ, ঘুমের ঘরে ডেকে বলে, আল্লাহ,
তোমার হাসরের মাঠ কত বড়, আমি তো মুড়া পাই না। সুবহানাল্লাহ। এবার বলেন তো জান্নাত বড় না বজরাপুর বড়? আরো ধরে বলেন, আসমান বড় না বজরাপুর বড়? এ ভাইজান, হাসরের মাঠ বড় না ছোট? আদম নবীর উম্মত, মুসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, তামাম পৃথিবীর সব নবী রাসূলের যেখানে উম্মতেরা সমাগত হবে, আল্লাহর দরবারে বিচার হবে। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা, ওই বিচারের সম্মুখীন কিন্তু আমার আপনার হওয়া লাগবে। কথা বলেন ঠিক না ঠিক? ইমাম মালিক দিনের হাসরের মাঠ ঘুরে আর ক্লান্ত হয়ে ঘুমের ঘরে বলে, আল্লাহ তোমার হাসরের মাঠ কত বড়, আল্লাহ একটু পানি খাবো। আল্লাহ পাক পরীক্ষা করার জন্য ফেরেশতা পাঠায়া, ফেরেশতা পানির গ্লাস নিয়ে ঘরে আর বলছে, এখানে কেউ কি পানি খাবে? হ্যাঁ, আমাকে তোমাদের পানি দেওয়ার জন্য আমি আছি। ইমাম মালিক দিনার বলছে, হ্যাঁ ভাই, আমি তো ক্লান্ত। আল্লাহ হাসরের মাঠ কত বড়, এক গ্লাস পানি হলে আমার একটু ভালো হয়। সুবহানাল্লাহ। যুবক, আমাকে পানি দাও। ইনি কিন্তু বাজান ঘুমের ঘরে ইমাম মালিক দিনের স্বপ্নের এরকম দেখে, হাসরের মাঠে এরকম হয়। আমার ভাইরা, আমার বন্ধুরে, ইমাম মালিক দিনের বলছে, বাবা যুবক, আমাকে এক গ্লাস পানি দিলে ভালো হয়। ফেরেশতা মানুষের মতো রূপ ধারণ করে এরকম মালিক দিনের সাথে কথা বলে। এখানে কোনো বাংলা পানি দেওয়া হয় না। এক গ্লাস পানির দাম দুনিয়ার 500 বছরের নেকি দিয়ে দেওয়া লাগবে। কত নেকি দেওয়া লাগবে? ইমাম মালিক দিনের বলছে, হ্যাঁ, জীবন যদি না বাঁচে আমি জান্নাত দিয়ে কি করব? অনেক নেকি করেছি তো আমি, আমার জীবনের 500 বছরের নেকি তোমাকে দিলাম, এক গ্লাস পানি দিয়ে দাও। যুবক ফেরেশতা মানুষের ধারণ করে ঘুমের ঘরে এরকম কথোপকথন করে। পানির গ্লাসটা নিয়ে ইমাম মালিক দিনারকে বলছে, নাও 500 বছরের নেকি দাও। আরে উনি 500 বছরের নেকি টুকু জমা দিয়ে এক গ্লাস পানি উনি খেলেন ঘুমের ঘরে। খাওয়ার পরে হাসরের মাঠ ঘুরে এসে বলে, আল্লাহ তোমার জান্নাতে যাবো। মনে আছে তো ভাই? মনে আছে কি মনে নাই বলেন? আল্লাহ তোমার জান্নাতে যাব। আল্লাহ ডেকে বলে, কি ব্যাপার মালিক দিনার, কি তোমার আমল আছে? বলে, আমি তাহাজ্জুদ করি, আমি দান খয়রাত করি, আমি এত ভালো কাজ করি, লোকে আমাকে অনেক ভালো বলে, আমার নাম অনেক নেকি। আল্লাহ বলে, মালিক দিনার, তুমি সত্যি করে দেখো, কেবলমাত্র শুধুমাত্র ওই দাও তোমার নেকি যে তোমার জীবনে কেবল এক গ্লাস হাসরের মাঠে পানি তুমি অর্জন করেছো, যাও আমার জাহান্নামে যাও। বলে, আল্লাহ কেন? আমি নামাজ নাকি করেছি, তমক করেছি, আমি এমন, আমি এরকম, আমি কোরআনের মাহফিলে যাই। যুবক দেখো